ডেটা যখন এলোমেলো বা অগোছালো থাকে তখন সেটা কিন্তু একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, পেশাদাররা এই ডেটার বিশৃঙ্খলাকে কিভাবে এত সুন্দর করে গুছিয়ে ফেলেন? তারা যে পদ্ধতিটা ব্যবহার করেন তার নামই হল ডেটাবেস নরমালাইজেশন। চলুন আজকে এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় আসার পুরো জার্নিটা একবার দেখে নেওয়া যাক। ডেটা নিয়ে কাজ করতে গেলে প্রায়ই কি এমন মনে হয় যে সবকিছু কেমন যেন জট পাকিয়ে আছে? এই অনুভূতিটা যদি পরিচিত লাগে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন, কারণ আজ আমরা ঠিক এই সমস্যারই একটা সমাধান খুঁজব। তো স্ক্রিনের এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। এটাই হলো আমাদের সেই আগের অবস্থা বা বিশৃঙ্খলার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। দেখুন, এখানে প্রজেক্ট, কর্মচারী, বেতন, ম্যানেজার সবকিছু একেবারে খিচুড়ি পাকিয়ে এক জায়গায় রাখা। প্রথম দেখায় মনে হতে পারে, বাহ, বেশ তো, সব তথ্য এক জায়গায়। কিন্তু এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। যেমন ধরুন, যদি স্মিথ মার্কেটিং বিভাগ ছেড়ে দেয় তখন কি হবে? যদি তার পুরো রেকর্ডটা মুছে ফেলা হয় তাহলে প্রজেক্ট বিতে যে স্মিথ কাজ করেছিল সেই দরকারি তথ্যটাও তো চিরতরে হারিয়ে যাবে। দেখেছেন কি মারাত্মক ভুল? এই ধরনের সব গণ্ডগোলই আমরা ঠিক করব। আমরা এই পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে দেখব আসল সমস্যাটা কোথায়, তারপর জানব নরমালাইজেশন জিনিসটা আসলে কি আর কিভাবে ডেটার ভেতরের সম্পর্কগুলো বুঝতে হয়। এরপর 3টি নরমাল ফর্ম ব্যবহার করে ডেটা গুছিয়ে নেব আর সবশেষে এর আসল গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই। একটা ভুলভাবে ডিজাইন করা ডেটাবেস ঠিক কি ধরনের সমস্যা বা ত্রুটির জন্ম দেয় সেটা আগে ভালোভাবে বোঝা দরকার। এই সমস্যাগুলোকে টেকনিক্যালি বলা হয় অ্যানোমালি। এটা কিন্তু শুধু অগোছালো থাকার ব্যাপার নয়, এর থেকে বড় বড় ভুল হতে পারে। যেমন ভাবুন তো একবার, যদি ম্যানেজার ডেভিসের নাম বদলাতে হয়, আমাদের ওই বিশাল কেবিলে যতবার তার নাম আছে সবখানে গিয়ে ম্যানুয়ালি বদলাতে হবে। একটা জায়গায়ও যদি ভুল হয় পুরো ডেটাটাই অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। এটাই হলো আপডেট অ্যানোমালি, আর এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। এখন যেহেতু আমরা সমস্যাগুলো চিহ্নিত করে ফেলেছি, এবার তো সমাধান নিয়ে কথা বলতে হয়, তাই না? আর সেই সমাধানটাই হলো নরমালাইজেশন, একটা পেশাদার টুল সেট যা বিশেষভাবে এই ডেটার জগাখিচুড়ি অবস্থা ঠিক করার জন্য ডিজাইন করা হয়েছে। একদম সহজ কথায় যদি বলি, নরমালাইজেশন মানে হলো একটা বড় জট পাখানো টেবিলকে ভেঙে কতগুলো ছোট যৌক্তিক আর সম্পর্কযুক্ত টেবিলে সাজিয়ে ফেলা। এর মূল লক্ষ্য হলো একই ডেটা যেন বারবার না লিখতে হয়, আর ডেটার অখণ্ডতা বা ইন্টিগ্রিটি যেন ঠিক থাকে। আচ্ছা, ডেটা গোছানোর আগে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ডেটার ভেতরের সম্পর্কগুলো কি। মানে কোন ডেটার উপর নির্ভরশীল সেটা না জানলে তো সঠিকভাবে টেবিল ভাগ করা সম্ভব না। এটাই হলো আমাদের গোছানোর ব্লুপ্রিন্ট। নরমালাইজেশনের একেবারে মূলে আছে এই ধারণাটা, ফাংশনাল ডিপেন্ডেন্সি। নামটা শুনতে একটু টেকনিক্যাল লাগলেও ব্যাপারটা খুবই সোজা। এর মানে হলো একটা ডেটা দিয়ে আরেকটা ডেটাকে নিশ্চিতভাবে খুঁজে বের করা। যদি এর মান জানা থাকে তাহলে বি এর মান কি হবে সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যাবে। যেমন একটা স্টুডেন্টের আইডি জানা থাকলে তার নামটাও তো জানা যাবেই। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, প্রত্যেকটা স্টুডেন্ট আইডির জন্য একটাই নির্দিষ্ট নাম আছে। তাই আমরা বলতেই পারি স্টুডেন্টের নামটা তার আইডির ওপর ফাংশনালি ডিপেন্ডেন্ট। এই সহজ নিয়মটাই কিন্তু নরমালাইজেশনের ভিত্তি। এখন যেহেতু আমরা ডেটার ভেতরের নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি বুঝতে শিখে গেছি, আমরা সেই জ্ঞানটা ব্যবহার করে ধাপে ধাপে টেবিলটা পরিষ্কার করব। এই ধাপগুলোকেই বলা হয় নরমাল ফর্ম। চলুন সবচেয়ে প্রচলিত যে 3টি ধাপ আছে সেগুলো অ্যাটাক করে দেখে নেওয়া যাক। প্রথম ধাপটা খুবই মৌলিক। এর একটাই নিয়ম, টেবিলের কোনো একটা সেলের ভেতরে একাধিক মান রাখা যাবে না। প্রত্যেকটা সেলে কেবল একটাই মান থাকবে। আমাদের শুরুর টেবিলটা কিন্তু এই নিয়মটা মানছে, তাই আমরা নিশ্চিন্তে পরের ধাপে যেতে পারি। সেকেন্ড নরমাল ফর্ম আমাদের একটা বিশেষ ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করে, যার নাম পার্শিয়াল ডিপেন্ডেন্সি। সহজ কথায় বলি, আমাদের টেবিলে দুটো কলাম মিলে একটা প্রাইমারি কি তৈরি হয়েছে, ইএমপি আইডি আর প্রজ নেম। কিন্তু কিছু তথ্য, যেমন ধরুন কর্মচারীর নাম বা তার বেতন, এগুলো তো শুধু ইএমপি আইডির ওপর নির্ভর করে, প্রজেক্টের নামের ওপর তো করে না। এটাই হলো সমস্যা। নিয়ম হলো সব তথ্যকে পুরো কিয়ের ওপর নির্ভর করতে হবে, তার কোনো একটা খণ্ডিত অংশের ওপর নয়। স্লাইডে দেখুন, আমাদের প্রাইমারি কি হল ইএমপি আইডি আর প্রজ নেম একসাথে, কিন্তু ইএমপি নেমের মতো তথ্য তো শুধু ইএমপি আইডির উপরই নির্ভর করে। মানে প্রজেক্ট বদলালেও তো স্মিথ এর নাম স্মিথই থাকবে, তাই না? এটাই হলো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এই সমস্যা দূর করার জন্যই আমরা মূল টেবিলটাকে ভেঙে ফেলছি।
কর্মচারীর ব্যক্তিগত তথ্যগুলো যাবে এমপ্লয়ি নামে একটা টেবিলে, প্রজেক্টের তথ্য যাবে প্রজেক্ট টেবিলে, আর কে কোন প্রজেক্টে কত ঘন্টা কাজ করেছে সেই তথ্যটা থাকবে ওয়ার্ক নামের টেবিলে। আমাদের শেষ ধাপ হল থার্ড নর্মাল ফর্ম, যা দূর করে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। নামটা শুনতে জটিল লাগলেও এর মানে হল একটার মাধ্যমে আরেকটাকে খুঁজে বের করার মতো কোনো পরোক্ষ সম্পর্ক রাখা যাবে না। যেমন যদি আইডি দিয়ে বিভাগ জানা যায় আর বিভাগ দিয়ে ম্যানেজারের নাম জানা যায়, তাহলে আইডি আর ম্যানেজারের মধ্যে একটা পরোক্ষ সম্পর্ক তৈরি হয়ে গেল। 3NF এই ধরনের চেইন রিয়াকশনগুলো ভেঙে দেয়। আমাদের নতুন এমপ্লয়ি টেবিলটার দিকে একটু তাকান। এখানে এমপি আইডি দিয়ে আমরা এমপি ডেপ্ট বা বিভাগটা জানতে পারছি, আবার বিভাগটা জানলে আমরা সেই বিভাগের ম্যানেজারকে এমপি ম্যানেজার সেটাও জানতে পারছি। তার মানে কি দাঁড়ালো? ম্যানেজারের তথ্যটা সরাসরি এমপি আইডির ওপর নয়, বরং বিভাগের ওপর নির্ভরশীল। এই যে পরোক্ষ সম্পর্ক, এটাই হলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আর এটা দূর করার জন্য আমরা ডিপার্টমেন্টের তথ্য মানে এমপি ডেপ্ট আর এমপি ম্যানেজার এগুলো নিয়ে ডিইপিটি নামে একটা একদম আলাদা টেবিল তৈরি করে ফেলব। তো এই 3টি ধাপ পার করার পর আমাদের ডেটাবেস এখন পুরোপুরি সংগঠিত। চলুন এক ঝলকে দেখে নিই নর্মালাইজেশনের পর আমাদের ডেটার চেহারাটা ঠিক কেমন দাঁড়িয়েছে। এই স্লাইডটা কিন্তু পুরো যাত্রার সারসংক্ষেপ। একটা বিশৃঙ্খল বিশাল টেবিল থেকে আমরা শুরু করেছিলাম, আর এখন আমাদের হাতে আছে 4টি ছোট, যৌক্তিক এবং সহজে ম্যানেজ করার মতো টেবিল। এটাই হলো নর্মালাইজেশনের আসল শক্তি। এখন দেখুন, প্রত্যেকটা টেবিলের একটা মাত্র সুস্পষ্ট উদ্দেশ্য আছে। এখন যদি কোনো ম্যানেজারের নাম বদলাতে হয়, তাহলে শুধু ডিইপিটি টেবিলে এক জায়গায় বদলালেই কাজ শেষ। পুরো ডেটাবেস জুড়ে আর খুঁজে বেড়াতে হবে না। এটাই হলো গোছানো ডেটার আসল সুবিধা। এত সব টেকনিক্যাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর একটা প্রশ্ন আসতেই পারে যে এর আসল সুবিধাটা কি? কেন এই পুরো প্রক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ? আসল কথা হলো নর্মালাইজেশন একটা ডেটাবেসের ভিত্তি মজবুত করে দেয়। এর ফলে ডেটা নির্ভরযোগ্য থাকে, স্টোরেজ স্পেস বাঁচে, অ্যাপ্লিকেশনগুলো দ্রুত কাজ করে এবং ভবিষ্যতে ডেটাবেস রক্ষণাবেক্ষণ করা অনেক অনেক সহজ হয়ে যায়। এক কথায় বলতে গেলে ভালো ডেটাবেস ডিজাইনের জন্য এটা একটা অপরিহার্য নিয়ম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা সুসংগঠিত ডেটাবেস আমাদের কাজকে সহজ করে দেয়, আর অন্যদিকে একটা বিশৃঙ্খল ডেটাবেস আমাদের সময় আর শক্তি দুটোই নষ্ট করে। নর্মালাইজেশন এটাই নিশ্চিত করে যে ডেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা ডেটার নিয়ন্ত্রণে থাকব না।